ভোট হিংসায় নিহতদের পরিবারকে চাকরি, পরিবারের একজনকে চাকরি দেবে রাজ্য সরকার। ফলতায় ভোট প্রচারে ঘোষণা মুখ্যমন্ত্রীর, শোনাবো। যত মিথ্যা মামলা আপনাদের করেছে, আমরা আইনগত ভাবে আমাদের বিজেপি কর্মীদেরকে আমরা এই সমস্ত মামলা থেকে বের করে আনবো। আর যারা গত পোস্টাল ভায়োলেন্সে খুন হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে আমরা চাকরি দিচ্ছি। তালিকা করবে দেবাংশু জেতার পরে যতজনকে জেল খাটিয়েছে, ভীষণ অত্যাচার করেছে, আমি সব দেখে নেব, কোনটা ছাড়া হবে না। সবটা সাথ সবটা বিকাশ হবে আর সবার হিসাবও হবে, তাই তো? ফলতায় ভোট প্রচারে শুভেন্দু অধিকারী, দলের প্রয়াত কর্মী তার বাড়িতে আজকে তিনি দুপুরে খাবেন। 21-এর ভোটের আগে গ্রেফতার হন স্বপন মণ্ডল, মিথ্যা মামলায় গ্রেফতারির অভিযোগ, এবং তারপর জেলেই মৃত্যু হয় বিজেপি কর্মী স্বপন মণ্ডলের। আজকে প্রয়াত কর্মীর বাড়িতে দুপুরে খাবেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে ইরন রয়েছেন প্রতিনিধি। ইরন, স্বপন মণ্ডলের পরিবারের তরফের বক্তব্য যদি পাওয়া যায়, আজকে মুখ্যমন্ত্রী তার বাড়িতে গিয়ে লাঞ্চ করবেন, কি কি মেনু হয়েছে এই মুহূর্তে এবং তারা কি বলছেন? দেখো, নিউজ 18 বাংলার তরফ থেকে আমরা সেই শহীদ পরিবার বিজেপির কর্মী স্বপন মণ্ডল তার বাড়িতে সকালেই পৌঁছেছিলাম। সেখানে তার স্ত্রী এবং তার কন্যা, তারা দুজনেই যেরকম কথা বলেছেন, এবং তৎকালীন সময় মানে স্বপন মণ্ডল তিনি 2021 সালে ভোট পরবর্তী সময় তাকে পুলিশ মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে এবং তার জেলেই মৃত্যু হয়। তার তৎকালীন সহকর্মী তারাও যেই দিনের ঘটনাগুলো ইতিমধ্যে তারা সামনে আনছেন, এবং তারা যেটা বলেছিলেন যে 21-এর ভোটের আগে আচমকা বিজেপির একটি মিটিংয়ে, সেই মিটিংয়ে দুষ্কৃতীরা হামলা চালায় এবং সেখানে বেধড়ক মারধর করা হয় স্বপন মণ্ডল সহ অনেককে, এবং সেদিন রাতেই পুলিশের তরফ থেকে স্বপন মণ্ডল সহ আরো কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় মিথ্যা অভিযোগের ভিত্তিতে। তারপর জেলেই স্বপন মণ্ডলের মৃত্যু হয়। কিন্তু কিভাবে মৃত্যু হলো জেলে, একজন রাজনৈতিক বন্দী, তার কি ঘটেছিল তার সঙ্গে, কোনোটাই তার পরিবার জানতে পারেনি। সরকার বদলেছে, তার পরিবারের তরফ থেকে তার মেয়ে বলছিলেন যে 4 তারিখ তারা যখন নতুন স্বাধীনতা দেখেছেন, 5 তারিখ সকালে ফলতার মানুষ বলছেন যে আমরা এখন সেফলি রাস্তায় বেরোতে পারবো, আর কোনো দুশ্চিন্তা নেই। তার পরিবারের স্পষ্ট দাবি যে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যখন আসবেন, তার স্ত্রী বলছেন তার স্বামীর বিচার চাইবেন, তার মৃত্যু কিভাবে ঘটলো, জেলে কি ঘটেছিল কিছুই তিনি জানেন না, পুরোটাই তিনি জানতে চান এবং পুরো বিষয়টি তার সামনে তুলে ধরতে চান। এবং পাশাপাশি মধ্যাহ্ন ভোজে বাঙালির যে খাবার, ডাল ভাত মাছ, 2 রকম মাছ, ইলিশ চিংড়ি, এরকম সব ব্যবস্থা তিনি নিজের হাতে করেছেন। কারণ তিনি বলছেন শুভেন্দু অধিকারী যখন তার পরিবার, তার স্বামী দল করতেন, তখন যুক্ত ছিলেন, তবে থেকে তারা খুব পছন্দের এক ব্যক্তির নাম শুভেন্দু অধিকারী, এবং যে শুভেন্দু অধিকারীর হাত ধরে এই ফলতার মানুষ বলছেন তারা যেন স্বাধীনতা পেয়েছেন। কারণ এর আগে ভোট পরবর্তী সময় তারা বিরোধী দল করার অপরাধে তারা হয় ঘর ছাড়া থাকতে হতো, বা প্রকাশ্যে তারা বিরোধী দলের কথা বলতেই পারতেন না। তাই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, নয় মুখ্যমন্ত্রী, অনেকের কাছে তিনি মাসিয়া, সেই শুভেন্দু অধিকারীকে হাতের সামনে পেয়ে মধ্যাহ্ন ভোজ যেমন আয়োজন করা হয়েছে শহীদ পরিবারের পক্ষ থেকে, পাশাপাশি সেই শহীদ বা সেই যে মৃত্যু ঘটেছিল স্বপন মণ্ডলের, তার মৃত্যু কিভাবে ঘটেছিল সেই তদন্তেরও দাবি জানাতে চান তার স্ত্রী। সঙ্গে থাকো ইরন। একেবারে আজ যখন মুখ্যমন্ত্রী তার বাড়িতে যাবেন, তিনি অবশ্যই স্বামীর যেভাবে মৃত্যু হয়েছে তার তদন্তের দাবি তিনি করবেন। আজ রাত 2টোর সময় আমার বাড়িতে আসে, ওনার নাম ধরে বাড়ির ওই মেন গেটে আর কি প্রচুর লাঠি দিয়ে লাঠি চার্জ করে পুলিশ। আমি তখন ঘুমাচ্ছি মধ্যরাত্রি, হঠাৎ বলি কিসের আওয়াজ এত, তো আমি বুঝতে পারছিলাম না। আমার মেয়ে গেটটা খুলে, আমার মেয়ে ও গেটটা খুলে দেখলো পুলিশ। তারপরে আমাদের জিজ্ঞাসা করছে স্বপন মণ্ডল কোথায়, এবার আমরা তো কিছুই জানি না। ওরা উপরে গিয়ে তারপরে ধরে নিয়ে চলে গেল। তাহলে কি জন্য ধরে নিয়ে যাচ্ছেন, কি কারণ? কিছুই না, ও সন্ত্রাস ছড়াচ্ছে। জেলের ভেতর ছিল, সেটা কি অত্যাচার করেছিল কি, ওখানেই উনি মারা যান। যা হয়েছে ঘটনা, এর একটা বিচার চাই আমি। ফলতায় ভোট প্রচারে শুভেন্দু অধিকারী, বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন, আর আজ প্রচারের শেষ দিনে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন শুভেন্দু অধিকারী, তার ঠাসা কর্মসূচি। তবে এই মিছিলের শুরুতেই হাসিমনগরে শিব মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। যে ছবি দেখাচ্ছি, হাসিমনগরে শিব মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী, এবং তারপর বানেশ্বরপুর থেকে তার মিছিল শুরু হয়। 25 কিলোমিটারের এই মিছিল, তীব্র গরমের মধ্যেও এই মিছিলে
জনজোয়ার বলা যায়, সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস। মিছিলের আগে সেই পুজোর ছবি দেখাচ্ছি। হাসিননগরের শিব মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী, তারপর তার মিছিল শুরু হয়।